এমএ ডিজিটাল টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা এখনও নতুন রেশন কার্ড করতে পারেননি বা আপনার বাড়িতে সদ্যজাত বাচ্চা হয়েছে, সেই বাচ্চার রেশন কার্ড বানাননি, নতুন করে রেশন কার্ডের আবেদন আপনারা করতে পারবেন। তার জন্য আপনারা গুগলে আসবেন, এসে ডব্লিউবি ফুড লিখে সার্চ করবেন। ফুড অ্যান্ড সাপ্লাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। করলে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। নিচের দিকে এসে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এখানে ক্লিক করবেন। করলে আপনাদের সামনে দুটো অপশান খুলে যাবে, ফর নিউ অ্যাপ্লিকেন্ট, ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট। ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্টের উপরে আপনারা ক্লিক করবেন। আপনার পরিবারের রেশন কার্ডগুলির যে ফোন নাম্বারের সঙ্গে লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা আপনি এখানে বসাবেন। গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। তাহলে রেজিস্টার ফোন নাম্বারে একটা 4 ডিজিটের ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা এখানে বসাবেন। বসিয়ে প্রসিড অপশানে ক্লিক করবেন। করলে আপনার পরিবারের সকলের রেশন কার্ড, যাদের রেশন কার্ড আছে প্রত্যেকের রেশন কার্ড শো হবে। নিচের দিকে আপনারা কয়েকটি ফর্ম দেখতে পাবেন। এর মধ্যে নতুন রেশন কার্ডের আবেদনের জন্য 4 নম্বর ফর্মের উপরে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন। করার পরে আপনাদের সামনে একটা পপ আপ মেসেজ শো হবে, যেখানে আপনার কাছে দুটি অপশানের মধ্যে কনফার্মেশন চাওয়া হবে। আপনার পরিবারের কার্ডগুলি যদি পিএইচএইচ এবং এসপিএইচএইচ হয়ে থাকে, তাহলে যদি আপনি সেই পিএইচএইচ ও এসপিএইচএইচ কার্ডেই রাখতে চান বা নতুন কার্ড ওই ক্যাটাগরির পেতে চান, তাহলে আপনারা নিচের অপশানে ক্লিক করবেন। আর পিএইচএইচ এবং এইচপিএইচএইচ কার্ডটি পরিবর্তন করে যদি RKSY করতে চান, তাহলে উপরের চেক বক্সে টিক দেবেন। কারণ এসপিএইচএইচ আর পিএইচএইচ কার্ডটি যে রাজ্যের সর্বোচ্চ সীমা পৌঁছে গিয়েছে, বর্তমানে পিএইচএইচ এবং এসপিএইচএইচ কার্ড অ্যাক্টিভেশান তখনই হবে যখন কোনো এসপিএইচএইচ পিএইচএইচ হোল্ডার মারা যাবেন বা রাজ্যে আবার নতুন করে এই কার্ডের ভ্যাকান্সি তৈরি হবে। তাহলে আপনি যেটা করতে চান সেই অপশানে চেক বক্সে টিক দেবেন। আমি এখানে পিএইচএইচ এবং এসপিএইচএইচ কার্ডটি ওই ক্যাটাগরিতেই বানাতে চাই, তাই আমি নিচের চেক বক্সে টিক দিয়ে প্রসিড অপশানে ক্লিক করলাম। প্রসিড অপশানে ক্লিক করার পরে আপনার সামনে ফর্ম খুলে যাবে, যেখানে প্রথমে আপনার অ্যাড্রেস ফিল করতে হবে। গ্রাম পঞ্চায়েতের নাম, ভিলেজ নেম, আপনার হাউস নাম্বার যদি থাকে হাউস নাম্বার, লোকালিটি পাড়া লিখবেন, পিনকোড নাম্বার আপনি লিখবেন, তারপরে পোস্ট অফিস সিলেক্ট করবেন, তারপরে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। পুলিশ স্টেশন সিলেক্ট করা হয়ে গেলে আপনি যার কার্ড বানাচ্ছেন তার নাম এখানে লিখতে হবে। সঠিকভাবে তার ডকুমেন্টস দেখে নাম লিখবেন। যদি বাচ্চার রেশন কার্ড বানান, তাহলে বাচ্চার জন্ম সার্টিফিকেট দেখে নাম লিখবেন, বাবা এবং মায়ের নাম লিখবেন, জেন্ডার সিলেক্ট করবেন, ডেট অফ বার্থ লিখবেন। আদার্স ক্যাটাগরিতে এখানে ট্রান্সজেন্ডার, ডিসেবল এরকম বিভিন্ন অপশান আছে, তার মধ্যে যেটি হবে সেটি করবেন। না হলে নান অফ অ্যাবাভ চেকবক্সে টিক দেবেন। আধার কার্ড নাম্বার থাকলে বসাবেন, কিন্তু আধার কার্ড নাম্বার সদ্যজাত বাচ্চা যদি না থাকে বসানোর দরকার নেই। কিন্তু যাদের আধার কার্ড আছে তারা অবশ্যই আধার কার্ড নাম্বারটা বসাবেন। নেক্সট অপশানে ক্লিক করবেন। তাহলে আপনারা নাম, বাবার নাম, জেন্ডার এবং জন্ম তারিখ যেটা ফিল করলেন সেটা দেখতে পাবেন, সেটা ঠিক আছে কিনা দেখে মিলিয়ে নিয়ে চেক বক্সে টিক দিয়ে প্রসিড অপশানে ক্লিক করবেন। করলে আপনাদের সামনে একটা পপ আপ মেসেজ শো হবে, যেখানে বলা হচ্ছে আপনি আপনার পিএইচএইচ এবং এসপিএইচএইচ কার্ডগুলো যদি রাখতে চান বা এই ক্যাটাগরির কার্ড বানাতে চান, তাহলে ইকেওয়াইসি বা কার্ড অ্যাক্টিভেশনের জন্য আপনাকে অপেক্ষা করতে হতে পারে। এর জন্যে কি আপনি রাজি আছেন? তাহলে আপনি যদি এই ক্যাটাগরির কার্ড বানাতে চান তাহলে ইয়েস করবেন, অন্যথায়
নো অপশানে ক্লিক করবেন। আমি যেহেতু এই ক্যাটাগরির কার্ড বানাতে চাই তাই আমি ইয়েস অপশানে ক্লিক করব। ইয়েস অপশানে ক্লিক করার পরে আপনাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে, যেখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথমে আপনাদের বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে। বার্থ সার্টিফিকেট অবশ্যই আপনাদের 300 কেবির মধ্যে জেপিজি এবং পিডিএফ ফাইলে হতে হবে। আর আপনি আধার কার্ড নাম্বার বসিয়ে থাকলে আপনাকে আধার কার্ডও আপলোড করতে হবে। চুজ ফাইলে আপনারা ফাইল সিলেক্ট করে আপলোড অপশানে ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করলে ফাইল সাকসেসফুলি আপলোডেড হয়ে যাবে। এর পরবর্তী দেখতে পাবেন কনফার্মেশন ইওর অ্যাপ্লিকেশান, এখানে আপনারা চেক বক্সে টিক দেবেন, দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। ওটিপি অপশানে ক্লিক করলে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে 4 ডিজিটের আরেকটি ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনারা বসাবেন, বসিয়ে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন। তাহলে আপনাদের নূতন রেশন কার্ডের জন্যে অ্যাপ্লিকেশান ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এরপরে আপনারা হোম পেজে আসবেন, চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের ওপরে ক্লিক করবেন। করলে আপনারা অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস দেখতে পাবেন। সিলেক্ট ফর্ম টাইপের উপরে ক্লিক করে 4 নম্বর ফর্ম সিলেক্ট করবেন। তারপরে আপনারা ফোন নাম্বার বসাবেন, তারপরে ক্যাপচা বসিয়ে সার্চ করবেন। করলে আপনাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা শো হবে, যেখানে দেখাচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশান শুধু সাবমিট হয়েছে, এবং স্ট্যাটাসে দেখতে পাবেন যে বাকি স্টেজগুলো এখনও কমপ্লিট হয়নি, যেরকম রেকমেন্ডেশন বাই ইন্সপেক্টর, তারপরে অ্যাপ্রুভাল বাই অ্যাপ্রুভিং অথরিটি। এটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার কার্ড জেনারেট হয়ে যাবে, আপনারা কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপ্লিকেশান করার পরে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে আপনার রেশন কার্ড তৈরি হয়ে যাবে। আপনারা মোটামুটি 1 সপ্তাহ পরে যখন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করবেন, তখন যদি আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে এরকম শো হয় সমস্ত ধাপগুলো কমপ্লিট হয়ে গিয়েছে, তাহলে আপনারা নিচে এসে ভিউ কার্ড ডিটেলস অপশানে ক্লিক করবেন। তাহলে আপনার রেশন কার্ডটি আপনি দেখতে পাবেন। ডাউনলোড অপশানে ক্লিক করে আপনার রেশন কার্ডটি আপনি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে আপনারা প্রিন্ট আউট কপি বার করে নেবেন এবং সেটি আপনার ডিলারের কাছে জমা করবেন। পরবর্তী মাস থেকে আপনার রেশন কার্ডের বরাদ্দ খাদ্যশস্য মিলতে শুরু করবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখালাম নূতন রেশন কার্ড আপনারা কিভাবে আবেদন করবেন। তাই ভবিষ্যতে এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।